সুপ্রিম কোর্টের নির্দেশে বেকায়দায় ইডি। লটারি কর্তা স্যান্টিয়াগো মার্টিনের মামলায় নির্দেশ, বাজেয়াপ্ত ল্যাপটপ মোবাইলের তথ্য নেওয়া যাবে না। ইডিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে বেকায়দায় ইডি। লটারি কর্তা স্যান্টিয়াগো মার্টিনের মামলায় নির্দেশ। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, এক্ষেত্রে ঠিক কি নির্দেশ রয়েছে? সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেওয়া হলো? সুপ্রিম কোর্টের নির্দেশটা এরকম যে স্যান্টিয়াগো মানে গত নভেম্বরে ইডি একটা তল্লাশি অভিযান চালায় স্যান্টিয়াগো মার্টিন এবং তার লটারি সংস্থা ফিউচার গেমিং। তার 6টি রাজ্যের 22টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। নগদ প্রায় 12.5 কোটি টাকা উদ্ধার করার পাশাপাশি স্যান্টিয়াগো এবং তার আত্মীয় স্বজন এবং কর্মীদের থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি বাজেয়াপ্ত হয়। সেই সূত্রে সুপ্রিম কোর্টে হওয়া মামলায় সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে যেসব ইলেকট্রনিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে তার কোনো তথ্য ইডি কপি করতে পারবে না, অর্থাৎ কোনো প্রতিলিপি নিতে পারবে না। এই নির্দেশের কিন্তু প্রভাব ইডির তদন্তের ক্ষেত্রে কিন্তু গুরুতর ছাপ ফেলতে পারে। কারণ সাক্ষ্য আইন অনুযায়ী এমনিতেই ইলেকট্রনিক্স গ্যাজেটের কোনো তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা নিয়ে জটিলতা আছে। কিন্তু যদি সেই তথ্য গ্যাজেট থেকে ইডি কপি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের তদন্তে গুরুতর চাপ পড়ার কিন্তু সম্ভাবনা আছে। এদিনের সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু বেশ সমস্যায় আগামী দিনে তাদের পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এটিকে নির্দেশ সুপ্রিম কোর্টের লটারি মামলাতে স্যান্টিয়াগো মার্টিনের থেকে বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইল সমস্ত থেকে তথ্য কিন্তু তারা কপি করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত বেকায়দায় ইডি। ফলত এই মামলার যে তদন্ত, সেই তদন্ত প্রভাবিত হতে পারে বলে, তদন্তে যথেষ্ট এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।